আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি দুই রকমের ডাল দিয়ে আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করছি, যেটি কিন্তু কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর অল্প উপকরণ দিয়ে, কিন্তু খেতে হয় কিন্তু দুর্দান্ত। বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য কিন্তু ভীষণভাবে স্বাস্থ্যকর এই রেসিপিটা। তাছাড়া যারা ওজন নিয়ন্ত্রণ রাখতে চাইছেন, শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাইছেন, তাদের জন্য কিন্তু ভীষণইভাবে উপযোগী। তো চলো শুরু করা যায় কেমনভাবে আমি দুই রকম ডাল দিয়ে রেসিপিটা বানিয়েছি। তো এখানে আমি দুটো পাত্রেতে আলাদা আলাদাভাবে সম পরিমাণ আমি মুগের ডাল আর মুসুর ডাল নিয়েছি। তো এখানে মুগের ডালটাকে আর ডালেতে আমি একটু 1 চামচের মতো মেথি দিয়ে দিয়েছি আর 6 পিসের মতো আমন্ড বাদাম দিয়েছি। এবারে দুটো আলাদা পাত্রেতে আমি জল দিয়ে মুগ ডাল আর মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছি। এখানে আমি 1 কাপ মতো নিয়েছি মুগ ডাল আর 1 কাপের মতো মুসুর ডাল নিয়েছি। এখানে এবারে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে ডালগুলো এবার ভালোভাবে পরিষ্কার জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে মুগের ডাল মুসুর ডাল ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর মুসুর ডালটা এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, যেটা আগে কাজটা করব। মুগ ডালটাকে এখানে একটু বেশ কয়েক টুকরো এখানে আদার টুকরো দিয়ে দিলাম আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিলাম, তাতে আমি মুগের ডালগুলো দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তবে একটু যদি দানা দানা থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটা দেখার জন্য। আর যারা আমার চ্যানেল নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলেতে আমি নিয়ে নিচ্ছি। আর এবারে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব আর 1 চিমটের মতো হলুদ গুঁড়া দেব, বেশি আমি দেব না। আর একটু লঙ্কা গুঁড়ো একদম 1 চিমটের মতোই দিচ্ছি। বললাম আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমে নেবেন। তো 3টে গুঁড়ো মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি 2 চামচের মতো এখানে আমি বেসন ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু এখানে সুজি ব্যবহার করতে পারেন। তো এখানে আমি বেসন দিয়ে দিলাম 2 চামচের মতো, তবে আমি ছাঁকুনির সাহায্যে চেলে নিয়েছি এবং খুব ভালোভাবে একদম ব্যাটারটা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম কিন্তু না পাতলা না ঘন, একদম মিডিয়াম ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই মজাদার হয়েছিল। আর একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আর কম উপকরণ কম সময়ের মধ্যে কিন্তু দুর্দান্ত একটা সুন্দর একটা নাস্তার রেসিপিটা কিন্তু বানানো যায়। এবার একটা কড়াইতে আমি অল্প পরিমাণ নামমাত্র আমি সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে আগে থেকে আমি বিনস কেটে রেখেছিলাম অল্প পরিমাণ, সেই বিনসটা এখানে দিয়ে দিলাম। একদম পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে একটু অল্প পরিমাণ আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো আপনারা সবজিটা অ্যাড করবেন। এবারে এই কিছুক্ষণের জন্য একটু ভাজা করে নিয়েছি। সবজির কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পরে আমি যে ডালটা মসুর ডালটা যে ভিজে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মসুর ডালটা এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি বেশ আরও কিছুটা কাঁচা লঙ্কা দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালোভাবে ডালটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি তেলের সাথে। তো ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার একটু লবণ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি একটু জল দেবো। এখানে কিন্তু কোনো হলুদ বা ঝালের গুঁড়া কিছু ব্যবহার করছি না। তো অল্প জল দিলাম, দেখতে পাচ্ছেন অল্পই দিয়েছি, যেন ডালটা আর জলটা যেন সমপরিমাণ থাকে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো আমি গ্যাসের চুলাতে স্লো আঁচে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে আছে মনে হচ্ছে দেখে, কিন্তু একদমই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে টমেটোর অর্ধেকটা নিয়েছিলাম, সেই টমেটো কুচিটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েছি, আরও 1 থেকে 2 মিনিট মতো রেখেছিলাম। রেখার পরে একদম আমি ডালটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে একদম চেপে চেপে একদম ভর্তার মতো করে নিচ্ছি। আর এটাকে একটা পাত্রেতে তুলে নেব। তো আমার ডালটা হয়ে গেছে। এবার একটা পাত্রেতে আমি থালাতে দিয়ে খুব ভালোভাবে ঠান্ডাটা করব। যেহেতু একটু গরম আছে সেজন্য আমার হাত দিতে একটু অসুবিধা হবে, সেজন্য একটু ভালোভাবে আমি ডালটাকে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিচ্ছি। এখানে ডালটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর অপেক্ষা করার পরে হাত দিয়ে ভালোভাবে আমি ডালটাকে ভর্তা করে নেব। ভর্তা করে নেওয়ার পরে অল্প অল্প করে নিয়ে চ্যাপটা চ্যাপটা আকারে করে নেব। তো দেখলেই বুঝতে পারবে বন্ধুরা, সত্যি বলছি আজকে আমার এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে বাচ্চা থেকে বড়দের যদি একদিন বানিয়ে দেন না, ওরা কিন্তু দ্বিতীয় দিন আবার বানিয়ে দেওয়ার জন্য বায়না করবে। এরকম একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি আপনাদের যদি জানা থাকলে লাঞ্চ বক্সের জন্য আপনারা কিন্তু পাল্টে পাল্টে বানিয়ে দিতে পারেন। আর এমনকি কিন্তু বিকালে বা সকালের টিফিনও এরকম বানাতে পারেন।
একদম অ্যাপ্রোপ্রিয়েট একদম রেসিপি। তো একটা আমি প্যান নিয়ে নিয়েছি, তাতেতে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। আর যে মুগের ডালের ব্যাটার বানিয়েছিলাম সেই ব্যাটারটা এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম। আর যে মসুর ডালের যে ভর্তাটা বানিয়ে রেখেছিলাম চ্যাপটা চ্যাপটা আকারে করে, সেইটা মাঝখানে পুর দিয়ে দিলাম। আবার তার উপর দিয়ে একটু মুগের ডালের আমি ওপর থেকে আরও চামচের সাহায্যে দিয়ে দিয়েছি। তো দেখতেই পেলেন বন্ধুরা কেমনভাবে আমি বানিয়েছি। বন্ধুরা সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই মজাদার আর স্বাস্থ্যকর ভীষণই। তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো, চটজলদি সকালবেলা কিংবা বিকালে টিফিনের নাস্তা কিংবা লাঞ্চ বক্সের নাস্তার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অনেক রেসিপি নিয়ে হাজির হবো। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।